মেহুল, আমার ছেলে এখানে? কিন্তু কিন্তু এখানে কি করে সম্ভব? মেহুল, মেহুল, আমার ছেলে মেহুল, বাবা মেহুল, আরে আরে মেহুল দাঁড়া, মেহুল দাঁড়া, মেহুল, মেহুল দাঁড়া, মেহুল, মেহুল, মা, থ্যাংক গড তোমার জ্ঞান ফিরে এসেছে। মেহুল, মেহুল, মা, মেহুল এখানে নেই, তুমি তো জানোই তাই না? ও তো না, আমি কাল মলে দেখেছিলাম মেহুলকে। আমার কথা বিশ্বাস করো মা। মা, তুমি তুমি ঠিক আছো তো? আমার মনে হয় আমার কথা কেউ বিশ্বাস করছে না। আমাকে সিআইডি কে ইনফর্ম করা অবশ্যই দরকার। মা প্লিজ প্লিজ বন্ধ করো এসব, বারবার একই কথা। মেহুলকে তুমি কিভাবে দেখতে পাবে? তুমি তো জানোই মেহুল 2 মাস আগে মারা গেছে। হ্যালো স্টুডেন্ট, আমি ডক্টর ধ্রুব। আমার এই বডি ফার্মে তোমাদের সবাইকে স্বাগত। এটা ইন্ডিয়ার সর্বপ্রথম ইনস্টিটিউট যেটা ডেড বডির উপর কাজ করে। এই সব লাশগুলো আলাদা আলাদা হসপিটাল থেকে এখানে আনা হয়। এগুলো একটা বিশেষ পদ্ধতিতে গ্লাস ক্যাপসুলের মধ্যে সিল করে দেওয়া হয়। স্যার, আপনি বলতে পারবেন এই বডি ফার্মটা আপনি কেন খুলেছেন? মানুষের শরীরে নানা গোপন তথ্য লুকিয়ে আছে। আমি চাই যে সবাই এটা জানবার সুযোগ পাক। আমরা এবার আসল আলোচনা শুরু করতে এক্সকিউজ মি স্যার। ইয়েস। হ্যালো স্যার, আমার নাম নীলেশ আর আমি এমআইসি কলেজের স্টুডেন্ট। আচ্ছা, তুমি এখানে ফর্ম ফিল আপ করেছো রিসার্চের জন্য? না স্যার, কিন্তু আমি আপনার খুব বড় ফ্যান। আপনার সব নোটস, সব থিসিসই পড়েছি আমি। স্যার, আমি একটা মেশিন বানিয়েছি। মেশিন? কিরকম মেশিন? 1 মিনিট স্যার। এটা কি? স্যার, এটা আমার বানানো ডেড বডি ডিটেক্টর। স্যার, এটা থেকে আমরা এটা জানতে পারি যে মাটির নিচে কোথায় লাশ পোঁতা আছে। কি বাজে কথা বলছো? আমার এরকম মেশিনের কোনো দরকার নেই। এখানে কোনো লাশ মাটির নিচে রাখা হয় না। স্যার, আমি আপনার খুব বড় ফ্যান। প্লিজ স্যার, আপনি একবার এটা দেখে নিন। আমি বললাম না, যাও এখান থেকে। স্যার, আমি অনেক দূর থেকে এসেছি। তুমি ফর্মও ফিল আপ করোনি, তোমাকে ভেতরে কে আসতে প্লিজ দিয়েছে? স্যার, একবার এটাকে দেখে নিন। গার্ডস, গার্ডস, একে এক্ষুনি বাইরে বের করে দাও। এ যেন দ্বিতীয়বার ভেতরে আসতে না পারে। স্যার প্লিজ একবার দেখে নিন। আরে কি করছেন আপনারা? স্যার, আপনারা নিশ্চয়ই আমার থেকে কিছু লুকোচ্ছেন। এখানে নিশ্চয়ই কোনো লাশ পোঁতা আছে। ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছেড়ে দিন আমাকে। আপনারা এসব কথায় সময় নষ্ট করবেন না। আপনারা রিসার্চের কাজ করে যান। মা, ছাড়ো। আপনারা কারা? স্যার প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন। বলুন, আপনাদের কি সাহায্য করতে পারি? কেউ আপনাদের ডিস্টার্ব করছে কি? না না স্যার, এরম কোনো সমস্যা নেই। আপনি আপনি এনার কথায় কান দেবেন না। পূজা, আমাকে বলতে দাও। 1 মিনিট ওনাকে বলতে দিন। স্যার দেখুন, এনার ছেলে মানে আমার স্বামী মেহুল মারা গেছে। না না স্যার, ওর কোনো মৃত্যু হয়নি। আমি নিজের চোখে মেহুলকে দেখেছি। কি? যার মৃত্যু হয়ে গেছে তাকে দেখতে পেয়েছেন আপনি? সেটা কি করে হয়? স্যার, কাল সকালে যখন আমি শপিং মলে গিয়েছিলাম, আমি ওখানে নিজের চোখে মেহুলকে দেখেছিলাম। হতে পারে হয়তো আপনার কোনো ভুল হয়েছে। আচ্ছা, আপনি কি ঠিক ওকেই দেখেছেন? সে তো অন্য কেউ হতে পারে যাকে দূর থেকে আপনার ছেলের মতো মনে হয়েছে। আমি নিজের ছেলেকে চিনতে পারবো না স্যার, ও মেহুলই ছিল। কিন্তু আপনার বৌমা তো বলছেন যে আপনার ছেলে নাকি মারা গেছে। তাহলে হ্যাঁ স্যার, ওর মৃত্যুর 2 মাস হয়ে গেছে। আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। আমি জানি আমার ছেলে আর বেঁচে নেই, কিন্তু কিন্তু কাল যাকে দেখেছিলাম ও আমার ছেলে মেহুলই ছিল। হতে পারে দূর থেকে আপনার ছেলেই মনে হয়েছিল। না না, ও আমার ছেলে মেহুলই ছিল। আপনাদের আপনাদের কি মনে হয় আমি আমার ছেলেকে চিনতে পারবো না? স্যার, আমার মনে হচ্ছে যে
ওনার মানসিক অবস্থাটা ঠিক নেই। আমি জানি আপনারা কি ভাবছেন, আমার মাথা খারাপ হয়ে যায়নি। হতে পারে ইনি সত্যি বলছেন। ঠিক আছে মা, ভালো করে ভেবে দেখো, এই ধরনের কেস আগেও আমাদের কাছে এসেছে। ঠিক আছে। ম্যাম, একটা কথা বলুন তো, যে আপনার ছেলের মৃত্যু কিভাবে হয়েছে? ও ও মেহুল A1 সুপার স্টোরে গুলি চলেছিল না, শুট আউট হয়েছিল, ওতেই মারা গেছে। A1 সুপার স্টোর, যে ওখানে গুলিতে মারা গিয়েছিল, সেই কি আপনার ছেলে ছিল? আই এম সরি টু সে ম্যাম, কিন্তু আপনার ছেলে একজন ক্রিমিনাল ছিল। কিন্তু স্যার, ও নিজেকে শুধরে নিয়েছিল, ওই সমস্ত খারাপ কাজ করা বন্ধ করে দিয়েছিল। ও খুব সম্মানের সঙ্গে A1 সুপার স্টোরে চাকরি করছিল। একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে, আপনি কি আপনার ছেলের বডিটাকে সৎকার করেছিলেন তো না? না, আমি মেহুলের বডিকে ডাক্তার ধ্রুবর বডি ফার্মে রেখে দিয়েছি। ডক্টর ধ্রুবর বডি ফার্মে? কিন্তু ওই বডি ফার্ম তো গভর্নমেন্ট বন্ধ করে দিচ্ছে। কেন কেন রেখেছিলেন আপনার ছেলের বডিটা ওখানে? আমার ছেলে তো আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ওকে না দেখে আমি বাঁচতে পারবো না স্যার। আমি প্রতি রবিবার যাই ডাক্তার ধ্রুবর বডি ফার্মে মেহুলকে দেখতে। বডি ফার্মের নাম শুনেছিলাম, কিন্তু আজ দেখেও নিলাম। ডক্টর ধ্রুব, আমরা মেহুলের বডিটা দেখতে চাই। আগে আপনাদের ঠিক চিনলাম আমরা না। সিআইডি থেকে এসেছি। সিআইডি? এখানে আপনাদের কি দরকার? এখানে তো শুধু রিসার্চের স্টুডেন্ট আর মৃতদের ফ্যামিলির লোকরাই আসে। আমরা মেহুলের বডিটা দেখতে চাই। মেহুলের? আপনার কোনো প্রবলেম আছে? না, আমার প্রবলেম কেন হবে? আসুন, এই যে একদম সিল্ড, বাইরের জলবায়ু থেকে বাঁচানোর জন্য। ম্যাম, মেহুলের বডিটা যদি এখানে থাকে, তাহলে আপনি একে শপিং মলে কি করে দেখলেন? আমি তো মেহুলকে এখানে রেখেছি, কিন্তু আমি তো মেহুলকে মলেও দেখেছিলাম। এই কথাটা আমি একবার কেন, এই কথাটা আমি 1000 বার বলবো, কেননা এটাই সত্যি। দেখুন ম্যাডাম, জেদের তো কোনো চিকিৎসা হয় না। এই আওয়াজটা কিসের? এটা তো ওয়ার্নিং সিগন্যালের মতো আওয়াজ মনে হচ্ছে। কিন্তু শব্দটা আসছে কোত্থেকে? এই আওয়াজটা বাইরে থেকে আসছে, কারণ এই মাটির নিচে একটা লাশ আছে। তুমি ভেতরে কি করে এলে? আর তুমি তোমার এই নাটক আবার শুরু করে দিয়েছো? এক মিনিট ডক্টর ধ্রুব, কিন্তু একে, হ্যাঁ, আর এই আওয়াজটা কিসের? আমার নাম নীলেশ, আর আমি একজন সায়েন্সের স্টুডেন্ট। 1 মিনিট স্যার। আর স্যার, এটা আমার বানানো ডিটেক্টর। স্যার, এটা থেকে আমরা এটা জানতে পারি যে মাটির তলায় কোনো লাশ পোঁতা আছে কি না। তার মানে বলছেন বোন ডিটেক্টর? আগে স্যার, একদম ঠিকই ধরেছেন। তুমি এটা বলতে চাইছো যে ডেড বডি আছে? কি ডাক্তার বাবু, আপনি মাটির নিচে ডেড বডি রাখেন? এটা আপনি কি বলছেন এসিপি স্যার? আর এই পাগল স্টুডেন্টের কথা আপনি বিশ্বাস করছেন? স্যার, এটা কোনো সাধারণ মেশিন নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাইরে একটা লাশ পোঁতা আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, দেখা যাক এর এই মেশিনটা কি সত্যি কথা বলছে নাকি মিথ্যা। আপনি এই পাগলের কথায় আমার বডি ফার্ম নষ্ট করে দিচ্ছেন। বডি ফার্ম একটা মিউজিয়াম, আর এখানে রিসার্চ হয়। দেখা যাক এই ছেলেটা সত্যি বলছে কিনা। যদি কিছু না পাওয়া যায় তাহলে তাহলে খারাপ পাবলিসিটি হবে, আমার এই বডি ফার্ম বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বলছি আপনারা মৃতদেহ রাখেন কেন? আপনি এসব বুঝবেন না, ছেড়ে দিন। স্যার, 4 ফিটের গর্ত করে ফেললাম, এখন অবধি তো কিছুই পেলাম আপনি না। এখানে ফেডরিক? হ্যাঁ স্যার। না স্যার। কিন্তু স্যার, সিগন্যাল পাচ্ছি, তার মানে লাশ এখানেই থাকার কথা। আরে তোর মেশিনটাই খারাপ আছে, অন্য কিছু সিগন্যাল দিচ্ছে। সেখানে কিছু তো রয়েছে। মানে এই ছেলেটা সত্যিই বলছে? স্যার, ডেড বডি এখানেই থাকবে। তাহলে তুই আয় না, নিজে খুঁড়ে নে।
এখানে একটা লম্বা কালো ব্যাগ রয়েছে স্যার। এটা এখানে কি করে এলো? এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সত্যি কথা বলছি, আমি জানি না এটা কি করে এলো। এই ডায়লগটা আমরা বহুবার শুনেছি মিস্টার ধ্রুব। সিআইডি ব্যুরোতে পৌঁছালে সমস্ত ক্রিমিনালের সুর বদলে যায়। দেখুন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। এই ছেলেটাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এসিপি স্যার, প্লিজ আমার কথা বিশ্বাস করুন। দেখা যাক। বিবেক, তাড়াতাড়ি খোলো। আরে এ তো মেহুল, কিন্তু ও তো কিন্তু এটা কিভাবে হতে পারে? মেহুল তো ওখানে কাচের মধ্যে বন্দি আছে না? দুজন মেহুল একই জায়গায় কিভাবে? এসব হচ্ছেটা কি? একটা মেহুল গ্লাস ক্যাপসুলে আর দ্বিতীয় মেহুল এখানে। বেচারা খুব ভালো জায়গায় শুয়েছিল, কিন্তু আপনারা ওকে নিশ্চিন্তে শুতেও দিলেন না। সালুকা, তোমার ড্রামা বন্ধ করে বলো এ কিভাবে মারা গেছে। একদিন আগে বেচারা জমির নিচে শুতে গেছিল। একদিন আগে। কোথায় গেছিল? মানে আত্মহত্যা করেছে? না স্যার, কেউ একজন ওনাকে গলা টিপে মেরে ফেলেছে। এর খুন একদিন আগে হয়েছে মানে মেহুলের মা সত্যি কথা বলছিল যে উনি সুপার স্টোরে নিজের ছেলে মানে একেই দেখেছিলেন। কিন্তু স্যার, একটা মানুষ দুবার কি করে মরতে পারে স্যার? আর তাও দুটো লাশের সঙ্গে দুবার আলাদা আলাদা ভাবে মারা গেছে, আর দুবারই আলাদা আলাদা লাশ। আরো একটা ব্যাপার হলো, যদি মেহুলের মা ওকে যদি শপিং মলে দেখে থাকে, তবে একদিনের মধ্যে 4 ফুট মাটির তলায় গেল কি করে? এটা তো ওপরওয়ালাই বলতে পারবে বস। একটা মেহুলের মৃত্যু গুলি খেয়ে হয়েছিল, আর দ্বিতীয় জনের গলা টিপে মারা হয়েছে। কিন্তু দুজনের মধ্যে আসল মহুলকে? স্যার, মনে হচ্ছে এ মেহুলের মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই হবে। এসিপি স্যার, প্লিজ আমাকে বিশ্বাস করুন, এসব আমাকে ফাঁসানোর চক্রান্ত। এই ডেড বডিটা নীলেশই ওখানে রেখেছে, তারপর ওর মেশিন নিয়ে এখানে এসেছে। এ আগে থেকেই জানতো যে ওখানে একটা লাশ আছে। স্যার, আপনি এসব বলে আমাকে কেন ফাঁসিয়ে দিচ্ছেন? আর আমি এই মেশিনটা জমি থেকে লাশ তোলার জন্য বানিয়েছি, মাটির তলায় লাশ লুকোনোর জন্য নয়। তুমি আর তোমার মেশিন দুটো চারটে টুকরো জুড়ে দিয়ে সায়েন্টিস্ট হতে চাইছো? তুমি পাবলিসিটির আর কোনো জায়গা পেলে না? স্যার, আপনি এসব কি বলছেন আমায়? আর আমি তো প্রথম থেকেই আপনার বড় ফ্যান। দেখুন ডক্টর ধ্রুব, এমনিতেই আপনার ওই বডি ফার্মটা আছে না, গভর্নমেন্ট ওটা বন্ধ করতে চলেছে। তাড়াতাড়ি ওখানে বড় তালা ঝুলবে, বুঝেছেন? আপনার কিছু তো আন্দাজ থাকবে যে এই বডিটা আপনার ফার্মে পৌঁছলো কি করে? আপনার বডি ফার্মে আপনার পারমিশন ছাড়া কোনো বডি পোঁতা যাবে না। হ্যাঁ, বলুন এবার কি সমস্যা ছিল আপনার এই বডিটা নিয়ে? আরে স্যার, আমি তো একে চিনিও না। স্যার, ওনার প্যান্টের পকেটে এই পুরনো বিলটা পাওয়া গেছে। মনে হচ্ছে জলে ভিজে সবকিছু কিরম ঝাপসা ঝাপসা হয়ে গেছে, ঠিক দেখা যাচ্ছে না। A1 SPRST, বস আমার মনে হচ্ছে A1 সুপার স্টোর। স্যার, এই A1 সুপার স্টোর এটা সেই জায়গাটাই যেখানে প্রথম মেহুল কাজ করত। একজন মেহুল সুপার স্টোরে কাজ করে, সেই সুপার স্টোরের বিল দ্বিতীয় মেহুলের পকেট থেকে পাওয়া যায়। তাহলে এই দুজনের মধ্যে আসল মেহুল কে? সে যার লাশটা আমরা ওই গ্লাস ক্যাপসুলের মধ্যে পেয়েছিলাম, নাকি এ যাকে আমরা মাটি খুঁড়ে বের করেছি? এক্সকিউজ মি, আপনি কি ম্যানেজার? আগে হ্যাঁ, বলুন আপনার জন্য কি করতে পারি। মেহুল এখানেই কাজ করতো, তাই না? মেহুল, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। তো আপনি কি বলছিলেন মেহুলের ব্যাপারে? মানে মেহুল এখানেই কাজ করতো, কিন্তু সেটা তো অনেক দিন হয়ে গিয়েছে। 2 মাস হয়েছে, তাই না? কেন, এতটা পুরনো তো নয় যে আপনি ভুলে গেছেন? ওর মৃত্যু এখানেই ঘটেছিল না? দেখুন, আমি এই ব্যাপারে পুলিশকে অনেক আগেই যা বলার বলেছি, আর আমাদের স্টোরেরও বেশ বদনাম হয়েছিল। দেখুন, আমরা শুধু এইটুকু জানতে চাইছি যে মেহুলের মৃত্যু কিভাবে হয়েছে। হ্যাঁ স্যার, ওটা আসলে মৃত্যু কিভাবে হয়েছিল ওর? হ্যাঁ, আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি। কি দেখাবেন মানে? কিভাবে? দেখুন, এখানে চারিদিকে অনেক সিসি ক্যামেরা লাগানো আছে। দেখুন স্যার, এই ব্যাপারে আমরা কিছুই জানি না। আমরা তো শুধু এখানকার সিকিউরিটিটা দেখি। আচ্ছা, তার মানে বলছো তোমাদের সিকিউরিটি খুবই ভালো। তাহলে তোমরা থাকতে ডেড বডি ভেতরে এলো কি করে? কিন্তু স্যার, বডি ফ্রম তো লাশ রাখার জন্যই করা হয়েছে।
এখানে তো ডেড বডি সবসময় আসে। শেষবারের মতো অ্যাম্বুলেন্স লাশ নিয়ে এখানে কবে এসেছিল? স্যার প্রায় 10 দিন আগে একটা মিষ্টি মতন বাচ্চা ছিল। আচ্ছা, কাল রাতে এখানে কজন স্টুডেন্ট এসেছিল? এক মিনিট স্যার, আমাকে রেজিস্টারটা দেখতে হবে। তবে আমার যতদূর মনে পড়ছে 30 থেকে 40টা স্টুডেন্ট ছিল এখানে। কোনো স্টুডেন্ট কোনো ভারী জিনিসপত্র নিয়ে এসেছিল? না, আমরা স্টুডেন্টদের তাদের ব্যাগ ছাড়া অন্য কোনো কিছুই ভেতরে নিয়ে যেতে দিই না। তোমরা বলছো কোনো স্টুডেন্ট ভারী জিনিসপত্র নিয়ে আসেনি, আর কোনো অ্যাম্বুলেন্স আসেনি কাল রাতে, তাহলে এই লাশ এখানে এলো কি করে? 1 মিনিট স্যার, একটা মেয়ে এসেছিল, ওর হাতে একটা ভারী সুটকেস ছিল, হয়তো বাইরে থেকে এসেছে কিংবা প্রথমবার এসেছে। কি বললেন আপনি? মেয়ে? ও একদম ঠিক কথা বলছে। ও তো একা ওই সুটকেসটা তুলতেও পারছিল না। আমরা ওই মেয়েটাকে জিজ্ঞাসাও করেছিলাম এই সুটকেসে কি আছে। ও বলল যে এক্সপেরিমেন্টের জিনিস আছে। তারপর এখানকার কারেন্ট চলে যায়, তারপর আমরা দুজন নিচে যাই ফ্রিজ চেক করার জন্য। পেয়ে গেছি বিবেক, ওই মেয়েটাই লাশ নিয়ে এখানে এসেছিল। তোমরা দুজন ওই মেয়েটা দেখতে কেমন বলতে পারো? ওর একটা স্কেচ আমাদের বানাতে হবে। ওই লোকটা কে ছিল যে চোরটাকে পেছন থেকে ধরার চেষ্টা করছিল? আমোদ ছিল স্যার, একদম পাগল ছিল। ও যদি সেদিন এই ভুলটা না করতো, হয়তো আজ মেহুল বেঁচে থাকতো। দেখুন, যে কথাগুলো আপনাকে জিজ্ঞাসা করছি সেগুলো হয়তো আপনার অদ্ভুত লাগবে। আচ্ছা, এই মেহুল ফিরে এসেছিল কি ওই ঘটনার পরে? কি এটা কি জানতে চাইছেন আপনি? আমি তো এক্ষুনি আপনাকে বললাম যে ওই ঘটনায় মেহুল মারা গিয়েছিল। তাহলে ও ফিরে আসবে কি করে? হ্যাঁ ডক্টর সালুখে, ডক্টর ধ্রুবর ফিঙ্গারপ্রিন্টস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ডক্টর ধ্রুবর ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করছে না। আমাদের খুনি নিশ্চয়ই অন্য কেউ। আর ডক্টর সালুখে আমাদের কোনো সারপ্রাইজ দিতে চাইছে। ওই চকলেটটা কোথায়? কোন চকলেটের কথা বলছো? আরে সেটাই, যেটা থেকে তুমি লাফাচ্ছিলে। বস, আমি কোনো চকলেট দেখিনি। তাহলে আপনার কি মনে হচ্ছে এই লোকটি সেই মেহুল? কেন, তুমি কি এর নাম বদলে দিয়েছো নাকি? আরে না বাবা, 1 মিনিট, এদিকে দেখো। এইটা, এই দেখো, প্লাস্টিক সার্জারি। আগে হ্যাঁ, মনে হচ্ছে কদিন আগেই প্লাস্টিক সার্জারি করিয়েছে। কিন্তু এর প্লাস্টিক সার্জারি করার কি দরকার ছিল? বস, এটা কোনো সাধারণ প্লাস্টিক সার্জারি নয়, পুরো চেহারা বদল করিয়েছে। এ মেহুলে পুরো চেহারা নকল করে নিজের চেহারায় নিয়ে নিয়েছে। তার মানে এ নকল মেহুল, আসল মেহুল 2 মাস আগেই মারা গেছে। ফেডরিক্স? হ্যাঁ ফেডরিক্স। কি মেয়ে বডি ফার্মে? ও আচ্ছা, ঠিক আছে, একটা কাজ করো, ওই গার্ডকে জিজ্ঞেস করো আর ওর ছবিটা আঁকাও। হ্যাঁ, ওই মেয়েটার ছবি, আর নিয়ে আসো। ওকে ডক্টর সালুকে, এই ওপরের নকল মুখোশটা সরিয়ে দিয়ে মেহুলের আসল মুখটা দেখতে পারি আমরা? হ্যাঁ, নিশ্চয়ই দেখা যাবে, কারণ মৃত্যুর পর এর ওপরের চামড়াটা একটু লুজ হয়ে গেছে। তো শুভ কাজে দেরি কেন? ডক্টর সালুখে, আমরা কি এর অরিজিনাল চেহারাটা দেখতে পারবো? আমি বলতে চাইছি যে জানা যাবে কি এ কে? হ্যাঁ, করা যাবে। আমি এর চেহারাটা কম্পিউটারে ফেলে ঠিকঠাক করছি।
একটা লোক তার মুখে অন্য লোকের মুখ বসাতে যাবে কেন? স্যার হতে পারে এই নকল মেহুল নিজের আসল চেহারাটা লুকুতে চাইছিল, কোথাও ক্রাইম করে পালাচ্ছিল, পুলিশ পিছনে লেগেছিল তো। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, মেহুল তো একজন ক্রিমিনাল ছিল, আর এই কথাটা তো ওই লোকটারও জানা উচিত ছিল। স্যার এই লোকটা হয় ভীষণ স্মার্ট আর না হলে একদম পাগল স্যার, অথবা এটা জানতো না যে মেহুল আসলে একজন ক্রিমিনাল। দয়া, এটা এত সহজ ব্যাপার নয়, আরো কিছু আছে, এতে আরো কিছু রহস্য আছে। ডক্টর সারিকা, এই যে স্পটটা দেখছেন না, এটা কোনো এক্সপার্ট সার্জেন্ট কেটে ঠিক করেছে। হ্যাঁ, প্লাস্টিক সার্জারিটাও তো ট্যাটু বানানোর মতো বেশ মুশকিল কাজ। একদম ঠিক, তাও আবার একটা জীবন্ত মানুষের। আর এখন আমি এই সার্জেনের কায়দা কানুন একদম বরবাদ করে দেবো। তার মানে সার্জন মেহুলের চেহারাটা সেট করার জন্য শরীরে যে যে অংশ আলাদা করেছে আপনি ওগুলোকে আবার লাগাবেন? কারেক্ট। স্যার, হ্যাঁ স্যার এই ওয়াচম্যানদের কাছ থেকে আমরা এই স্কেচটা বানিয়েছি, এই দেখুন। এই মেয়েটি কে? এই ঠোঁটটা কেমন লাগছে তোমার? না স্যার, ন্যাচারাল কালার আসছে না। তার মানে এই লোকটি নিচের ঠোঁটটি মোটা ছিল। কোনো ব্যাপার না, এখনই ঠিক করছি। স্যার ওই লোকটা নিজের মুখটা লুকোনোর জন্য মেহুলের মুখটা লাগিয়ে নিয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে ওই মেয়েটা ওকে মেহুল ভেবে মেরেছিল নাকি ওর আসল রূপটা চিনে মেরেছিল। ইন্টারেস্টিং অভিজিৎ, ভেরি ইন্টারেস্টিং। এটা তো শুধু এই মেয়েটাই আমাদের বলতে পারবে। হ্যাঁ ডক্টর সালুকে, ওয়ান্ডারফুল। ওকে কেমন দেখতে ছিল জানা গেছে? ঠিক আছে, আমরা এখনই আসছি। আসুন এসবি সাহেব, আমি আপনাকে দেখাচ্ছি মেহুলের আসল চেহারা। এ দেখুন, এই সেই লোক। এ বুঝতে পারছি না আমার স্মরণ শক্তির কি হলো। আমি একে এর আগেও দেখেছি, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না একে কোথায় দেখেছি। না স্যার, এতে আপনার কোনো ভুল নেই। এই লোকটার মুখটা আপনি বড় জোর 5-6 সেকেন্ডের জন্য দেখেছিলেন। স্যার এর মুখটা তো ওই লোকটার সঙ্গেই মিলছে যে ওই A1 সুপার স্টোরে চোরকে পেছন থেকে চাপটে ধরেছিল। আমোদ নাম ছিল এই ছেলেটা, স্টোরের মালিক তাই বলেছিল। আমোদ, এই হলো সেই দ্বিতীয় মেহুল। স্যার এর ওই ভুলের জন্যই মেহুল মারা গেছিল। কি জানি কেন মেহুলের মুখটা নিজের মুখে বসালো। হ্যাঁ, এ জানতো যে মেহুল এই পৃথিবীতে আর নেই, আর মেহুল সেজে যা খুশি করতে পারে। মেহুল তো একজন বড় ক্রিমিনাল ছিল, আর যদি আমোদ একজন ক্রিমিনালের মুখ চুরি করে থাকে তাহলে নিশ্চয়ই ওর পিছনে কোনো বড় প্ল্যান ছিল। কিন্তু স্যার এখন না তো আমোদ বেঁচে আছে না মেহুল, দুজনেই মারা গেছে। এক কাজ করো, ওই A1 স্টোরের মালিককে গিয়ে জিজ্ঞাসা করো যে উনি কোন পুলিশ স্টেশনে FIR করেছিলেন। সেখান থেকেই জানতে পারবো আমরা এই আমোদের ব্যাপারে। D35 এই লেনেই হওয়া উচিত। 33, 34 মনে হচ্ছে এইটা। হ্যাঁ, D35। দরজা তো বন্ধ। কাকে চাইছেন আপনারা? এই আমোদ তো এখানেই থাকতো তাই না? হ্যাঁ, এখানেও থাকতো। তালা লাগানো দেখছি। এখানে কোনো ফ্যামিলি মেম্বার থাকে না নাকি? আর কাউকে তো দেখিনি। ওর ওয়াইফ সুধার সঙ্গেও থাকতো। আচ্ছা, সুধা কি কোথাও কাজ করতো নাকি? এখন তো সুধাও এখানে থাকে না। আমোদ চলে যাওয়ার পরে 2-1 সপ্তাহ বাদে ও চলে গেল। ও খুব চিন্তিত ছিল, জানি না কি হয়েছিল। এই সুধা এখন কোথায় থাকে বলতে পারবেন কি আপনি? কাউকে কিছু বলে যায়নি তো, জানি না। তাছাড়া কার এত সময় আছে? আরে সুধাও তো বাড়ি ছেড়ে চলে গেছে। একটা কাজ করা যাক, এই বাড়ির মালিকের পারমিশন নিয়ে বাড়িটা চেক করা যায়। হয়তো আমোদের ব্যাপারে আরো কিছু খবর আমরা পেয়ে যাব। কিন্তু আমোদ বাড়ি ছেড়ে হঠাৎ গেলই বা কেন?
যদি বাড়ি ছেড়ে না যেত তাহলে প্রতিবেশীরা জানতে পারতো। কিন্তু ওর স্ত্রী সুধা কেন জানতে পারলো না? সুধাও তো আমোদ চলে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই চলে যায়, হয়তো এর সঙ্গে ও জড়িত। স্যার, কিন্তু এই মহিলা বলছিলেন যে ওর হাজবেন্ড চলে যাওয়ার পরে সুধা খুব ভেঙে পড়েছিল। আরে সবাইকে দেখানোর জন্য নাটক করছিল হয়তো, যখনই সুযোগ পেয়েছে চলে গেছে ও। এক মিনিট। এটা অন্ধকারে ঢিল ছুটছি ঠিকই, কিন্তু একবার ভাবো, যদি সুধা মৃত্যুর ব্যাপারে সত্যি কিছু না জানে তাহলে ও নিশ্চয়ই পুলিশের কাছে গিয়ে ওর মিসিং ডায়েরিটা করিয়েছিল। আর যদি ও সত্যি রিপোর্ট লিখে থাকে তাহলে আমরা জানতে পারবো যে এই সুধা এখন কোথায় রয়েছে। অভিজিৎ, দয়া, গত 2 মাস ধরে যত পুরুষ আর মহিলা বাড়ি থেকে নিখোঁজ হয়েছে তাদের সকলের রিপোর্ট চেক করো আর দেখো তাতে আমোদের নাম আছে কিনা। ইয়েস স্যার। যদি ওর স্ত্রী আমোদের বাড়ি থেকে নিখোঁজ হওয়ার রিপোর্ট কোনো পুলিশ স্টেশনে লিখিয়ে থাকে তাহলে ঠিক আছে, না হলে আমরা এটাও জানতে পারবো যে এই আমোদ আর মেহুলের চক্করে ওরও হাত আছে না নেই। স্যার, আমাদের স্ত্রী নিজের কাজটা করেছিলেন স্যার। আচ্ছা, রিপোর্ট লিখিয়েছিলেন উনি। অ্যাড্রেসটা কি আছে? স্যার এই হচ্ছে অ্যাড্রেস, 23 কনিষ্ক সোসাইটি, এমজি রোড। কিন্তু স্যার এটা তো ওই জায়গাটা নয় যেখানে আমরা গিয়েছিলাম। তার মানেটা হলো এই যে এটা সেই জায়গা যেখানে ওই আমোদের স্ত্রী সুধা এখন থাকছে। গিয়ে দেখো ওখানে। স্যার, এই ঘরগুলো তো একদম খালি মনে হচ্ছে সুধা চলে যাওয়ার সময় অনেক জিনিসপত্র ওর সঙ্গে করে নিয়ে গেছে স্যার। তবুও চেক তো করতেই হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসও আমাদের কাজে আসতে পারে। কিন্তু স্যার, ওর হাজবেন্ড তো মারা গেছে আর সুধা বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে এখানে আমরা কি খুঁজতে এসেছি? আরে ভাই, আমি যদি জানতাম যে আমি কি খুঁজছি তাহলে তালা ভেঙে আমি ভেতরে আসতাম। একটা কথা বল, তুই সবসময় আমার টেস্ট নেওয়ার জন্য ব্যস্ত কেন? না স্যার, সেটা তো আমি ব্যাস এমনি স্যার। না 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 না, বল বল বল, এমনি টেমনি বললে হবে না। তুই এই সব কথা এসিপি অভিজিৎ আর দয়াকে কেন জিজ্ঞেস করিস না? স্যার, ওনারা তো সিনিয়র অফিসার আর ইন্টেলিজেন্টও। আর আমি গাধা? না স্যার, এটা আপনি কি বলছেন স্যার? কিন্তু আমি তো সেটা নিজের মুখে বলতে পারি না স্যার। তার মানে মনের মধ্যে আছে কিন্তু বলতে ভয় পাচ্ছিস? হ্যাঁ স্যার। তাহলে ঠিক আছে, কাজ কর, চল। আরে এটা কি লুকিয়ে রেখেছে? এই ফটোগুলো এখানে কি রাখলাম? ওই ছেলেটারই ডায়েরি। ওই ছেলেটার ডায়েরি এখানে এই বাড়িতে কি করে এলো? কিন্তু এই ফটোগুলো কার? আচ্ছা, এটা সুধা নয় তো? হ্যাঁ, দেখাও দেখি আমাদের বাড়ি থেকে কি পেলে। এই দেখুন স্যার, কিছু ফটো পেয়েছি। মেয়েটার মুখটা তো চেনা চেনা মনে হচ্ছে। বিবেক, একটু ওই স্কেচটা দিও যেটা বডি ফার্মের গার্ডটা বানিয়ে দিয়েছিল। স্যার, ওই ছেলেটার ডায়েরি পেয়েছি ওই বাড়িতে। মেহুলের ডায়েরি আমাদের বাড়িতে? আয়নার পেছনে লুকিয়ে রাখা হয়েছিল স্যার। ডায়েরিটা তো মেহুলেরই, কিন্তু এটা আমাদের বাড়িতে কি করে পৌঁছলো? সুযোগ পাওয়া মাত্রই চুরি করেছিল কোথাও থেকে। একে তো এই আমোদ মেহুলের ডায়েরিটা চুরি করে নিল, আবার ওর মুখটাও চুরি করে নিল। আচ্ছা, আসলে যদি মেহুল একজন ক্রিমিনালই হয়, ওর মুখ চুরি করে ঠিক কি লাভ হতে পারে? সেটাই তো, লোকজন তো ক্রিমিনালের নাম শুনলে দূরে পালায়, আরে তো মেহুলের মতন ক্রিমিনালের মুখ নিজের মুখের উপর বসালো। স্যার, আরেকটা কথা, এই ফটোর পিছনে কিছু লেখা রয়েছে, কিছু মেসেজ, কিন্তু হ্যান্ডরাইটিং খুবই খারাপ স্যার। ফ্রম অ্যানা টু মেহুল, এত ভালোবেসে লিখেছে আর তুমি বলছো হ্যান্ডরাইটিংটা খারাপ? মনে হচ্ছে এই মেয়েটা মেহুলের কোনো গার্লফ্রেন্ড, সেই জন্যই ও নিজের ছবি মেহুলকে দিয়েছিল।
কিন্তু স্যার মেহুল তো আগে থেকেই বিবাহিত, এরপরেও আবার একটা গার্লফ্রেন্ড। কে যে কার মুখ নিজের মুখে বসিয়েছে, কে যে কার চক্করে পড়েছে, কিছুই বুঝতে পারছি না। দেখো, এটা অ্যানার ফটো, আর এটা সেই মেয়েটাই যে ওই বডি ফার্মে একটা বড় সুটকেস নিয়ে গেছিল। তাহলে প্রশ্নটা হচ্ছে, ও ওখানে করছিলটা কি? একটা কথা ভাবো বস, এই আমোদ প্রথমে মেহুলের মুখ চুরি করলো, তারপরে ওর ডায়েরিটা চুরি করে নিল, আবার ওর কাছে মেহুলের গার্লফ্রেন্ডের ছবিও আছে। হতেও পারে যে আমোদ মেহুল সেজে অ্যানার সঙ্গে দেখা করতে গিয়েছিল। যদি আমোদ আর অ্যানার মধ্যে কোনো চক্কর থাকে, তাহলে হতে পারে যে ওর ওয়াইফ এর ব্যাপারে কিছু না কিছু জানতোই। পুলিশ স্টেশন থেকে সুধার অ্যাড্রেস তো পেয়েই গেছি, ওকে গিয়ে জিজ্ঞেস করা যাক যে ও অ্যানাকে চেনে কিনা। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। মানে আমাদের ব্যাপারে খোঁজ পেলেন? আপনারা আমাদের ব্যাপারেই কথা বলতে এসেছেন, তাই না? আগে হ্যাঁ, আমরা আমাদের ব্যাপারেই কিছু কথা বলতে এসেছি। প্লিজ তাড়াতাড়ি বলুন। আমি গত 1 মাস ধরে ওর অপেক্ষায় বসে আছি। আমি একটা মিসিং কমপ্লেনও করেছিলাম, কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না যে কোথায় চলে গেল। আমোদ যাওয়ার পর থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে? কোনো ফোন কল, কোনো লেটার? আমি বিরক্ত হয়ে গেছি লোকের এই ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে। আর লোকেদেরও তো খুব মজা হয় এইসব প্রশ্ন জিজ্ঞেস করতে। আর ওই প্রমোদ, যার একবারও আমার কথা মনে পড়েনি। কি বলবো ওদেরকে, যে আমার স্বামী হঠাৎ করে কেন চলে গেছে? দেখুন, আমাদের এটা বলতে ভালো তো লাগছে না, কিন্তু আমরা আপনার জন্য একটা খারাপ খবর এনেছি। আবার এখন খারাপ খবর কি হতে চলেছে? মনে হচ্ছে আমোদ মারা গেছে। আমরা ওর বডিটা পেয়েছি। কি করে হলো এটা? এটা আমরাও জানার চেষ্টা করছি যে আমোদের খুন কি করে হয়েছে। খুন? আমাদের খুন হয়ে গেছে? দেখুন সুধা দেবী, আপনি কি জানতেন যে আমোদ যেখানে কাজ করে A1 সুপার স্টোরে, ওখানে একটা খুন হয়ে গিয়েছিল? আগে হ্যাঁ, ওই ঘটনাটাই আমার জীবন বদলে দেয়। আমোদ জানি না তারপর কিরম একটা হয়ে গেছিল, একদম পাল্টে গেছিল। বদলে গিয়েছিল মানে আপনাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছিল? না তো, আমোদ তারপর চুপচাপ হয়ে গেছিল, কোনো প্রশ্নেরই উত্তর দিত না, আর নিজের ঘরে সবসময় একাই থাকতো। কিন্তু হঠাৎ 1 সপ্তাহ পরে ও বাড়ি থেকে চলে গেল। 1 মিনিট, আপনি আগে এই ডায়েরিটা দেখুন। এটা কি কখনো আপনি দেখেছেন আগে? আগে না, কিন্তু এই হ্যান্ডরাইটিং তো আমাদেরই। কিন্তু এই ডায়েরিটা তো আমি কোনোদিনও বাড়িতে দেখিনি। আর ঈশ্বর, এটা আমাদের রাইটিং? আগে হ্যাঁ। দেখি চক্কর, মেহুলের ডায়েরি আর হ্যান্ডরাইটিং আমাদের। ডায়েরিটা মেহুলের? এই মেহুলকে? আপনি একটু এই ছবিটা দেখুন। এই মেয়েটাকে আপনি আগে কখনো দেখেছেন? না তো। কে এটা? আর আমাদের সাথে এর কি সম্পর্ক? এই মহিলাটির নাম অ্যানা। অ্যানা? এই নামটা আমি কোথাও শুনেছি। ভালো করে মনে করুন, কোথায় শুনেছেন? আরে হ্যাঁ, যখন A1 সুপার স্টোরে খুন হয়েছিল, যেমন এর আগে আমি আপনাকে বললাম ও নিজেকে নিজের ঘরের মধ্যে বন্দি করে রাখতো। একদিন আমোদ যখন নিজেকে ঘরবন্দি করে রেখেছিল, আর আমি যখন ওকে খাবার খেতে ডাকতে গেলাম। কথাটা বোঝার চেষ্টা করো তুমি। আমার গলা কিছু না, একটু শরীরটা খারাপ, দ্যাটস ইট। তুমি তো জানোই না, আমি নতুন করে জীবনটা শুরু করেছি, সেই জন্য। না তুমি এখানে এসো না, তুমি ওখানে থেকে যাও, দ্যাটস ইট। 2-1 মাস থেকে যাও, ব্যাস, আমি সব ঠিক করে দেবো। আর অ্যানা, আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো তো। হ্যাঁ, আমি আসবো বললাম তো। হ্যাঁ, ওখানেই, বিচ হাউসের বাংলোতে। আমার তখনই মনে হচ্ছিল একটা গন্ডগোল আছে। আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম, ও মিথ্যে কথা বলল। ও বলল যে ওর অফিসের বন্ধুদের সাথে কিছু কথা বলছে। আচ্ছা, আপনি এরপর অ্যানার ব্যাপারে কখনো কিছু শুনেছেন বা দেখেছেন কিছু? আপনারা এই মেয়েটার সম্পর্কে কেন জিজ্ঞাসা করছেন? আমার স্বামীর সাথে ওনার কোনো অ্যাফেয়ার ছিল না তো? কিছু তো ছিল, কিন্তু কি ছিল সেটাই বুঝতে পারছি না। ক্ষমা করবেন, আপনাকে ডিস্টার্ব করলাম, একটা খারাপ খবর দিলাম। এখন আমরা আসি। এটা আমাদের কার্ড। কখনো কোনো রকম প্রবলেম হলে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা। দয়া।
এই ব্যাপারটা তো পরিষ্কার যে মেহুলের মৃত্যুর পরে আমোদ মেহুলের জীবন বাঁচতে চাইছিল, সেজন্যই মেহুলের মুখ নিজের মুখে লাগায়। মেহুল সে যে এই ডায়েরিটা লেখে, এই লেটারগুলো লেখে, আর মেহুল সে যে ওর গার্লফ্রেন্ডের সঙ্গেও দেখা করে। কিন্তু ও এমনটা কেন করলো? ও কি অ্যানাকে ফাঁসাতে চাইছিল? জানি না কি করতে চাইছিল, অ্যানাকে জিজ্ঞেস করতে হবে। সুধা বলল না যে আমোদ অ্যানার সঙ্গে দেখা করতে ওর বিচ হাউসের বাংলোতে যাবে বলেছিল? মানে আমাদের বিচের ওপরের প্রত্যেকটা বাংলো ভালো করে চেক করতে হবে। মনে হচ্ছে অ্যানাকে আমরা ওখানেই পেয়ে যাব। অ্যানা আর রস্টিক ভিলা, এটাই ওই মেয়েটার বাড়ি নয় তো? হ্যালো স্যার, স্যার অ্যানার খোঁজ পেয়ে গেছি। মিস অ্যানা, দরজা খুলুন, আমরা সিআইডি থেকে এসেছি। সাবধানে। দয়া, অভিজিৎ, ম্যাট্রিক্স, বিবেক। আরে তুমি না, শোনো, এভাবে বন্দুক চালানো উচিত নয়। পেছনে সরে যাও, পেছনে সরো শিগগির, নয়তো আমি গুলি চালিয়ে দেবো। বন্দুক ফেলো, বন্দুক ফেলো। দেখো, এরকম ভাবে বোকামি করো না, তুমি এখান থেকে পালাতে পারবে না। বন্দুক ফেলো। তোমরা সবাই আমাকে কিচ্ছু করতে পারবে না, আমার উপর জোর কেউ করতে পারবে না, বুঝলে? আরে আমরা তো সেটা করতেও চাই না, বুঝেছো? দেখো, আমরা এটা জানি যে তুমি খুনটা করোনি, তুমি তো একটা ভুলের শিকার হয়েছো। আমার কথা শোনো, বন্দুকটা দিয়ে দাও। দাও। চলে যাও এখান থেকে প্লিজ। ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারোর কাছে বন্দুক নেই। দাও, তোমার বন্দুক আমাকে দিয়ে দাও। অ্যানা, এবার তো তুমি প্রমাণ করেই দিলে যে আমাদের খুনটা তুমিই করেছো। এবার শুধু এটা বলো, কেন করেছো ওকে খুন? আমি কিছু বলবো না। দেখো, এই উত্তরটা দিয়ে কোনো লাভ হবে না, তোমার অপরাধ প্রমাণিত হয়ে গেছে। অপরাধ? আপনারা আমাকে ক্রিমিনাল বলছেন কারণ আমি আমোদকে খুন করেছি? আর ওই শয়তানটার কি যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? কি বলছো? মানে তুমি জানতে যে আমোদই নকল মেহুল? হ্যাঁ, আমি মেহুলকে খুব ভালোবাসতাম, আর এই কথাটারই সুযোগ আমোদ নিয়েছিল। মেহুল মারা যাওয়ার পর আমোদ মেহুলের মুখ প্লাস্টিক সার্জারি করে আর আমার সঙ্গে ভালোবাসার নাটক করে। আর যেই দিন আমি এই সম্পর্কে জানতে পারলাম, আমি সিদ্ধান্ত নিলাম এবার আমি আমোদকে ছাড়বো না। ব্যাস, মেরে ফেললাম আমি ওকে। আমোদ যেটা করেছিল সেটা ভুল ছিল, কিন্তু ওকে শাস্তি দেওয়ার কাজটা তোমার নয়, আইনের কাজ ছিল ওটা। এবার এই খুনের শাস্তিটা তুমি নিশ্চয়ই পাবে।